আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 1035টি শূন্য পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাদের বয়স 19 মে পর্যন্ত 18 থেকে 21 বছর, সেই সকলত প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই সকল জেলার শুধু পুরুষ ব্যক্তিগণ এখানে আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি প্রয়োজন বা যোগ্যতা কি, সকল কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই শুরু করছি ভিডিওগুলো। যদি আমাদের ভিডিও দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো একটি মাত্র পদ, সেটি হচ্ছে শিক্ষানবিশ অর্থাৎ লাইনম্যানে। পদসংখ্যা হচ্ছে 1035, তবে কম বা বেশি হতে পারে। বয়স সীমা তো বলেছি 18 থেকে 21 বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 5 থেকে 3 পেতে হবে। এবং শারীরিক যোগ্যতার কথা যদি বলি, সেখানে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ওঠানামার সক্ষমতা থাকতে হবে এবং কাজ শেখার একটা প্রবণতা বা আগ্রহ থাকতে হবে এবং অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা বা প্রবণতা থাকতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি এবং 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারালাল বার বিরতিহীনভাবে 5 বার বুক পর্যন্ত ওঠানামা সক্ষম থাকতে হবে। তবে যারা বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী, সেসব প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কুলের কথা যদি বলি, সেটা হচ্ছে প্রবেশকালীন প্রশিক্ষণকালীন 15,500 থেকে প্লাস অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা দেওয়া হবে এবং যখন নিয়মিত হবেন তখন 16,600 টাকা বেতন নির্ধারিত হবে এবং তার পাশাপাশি ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন। কিভাবে আবেদন করবেন, কোন ফর্মে আবেদন করবেন, সেটি হচ্ছে পল্লী বিদ্যুতায়ন সমিতির যে ওয়েবসাইটটি আছে reb.gov.bd, ওইখান থেকে আপনারা ফর্ম 1 ডাউনলোড করবেন এবং ডাউনলোড করবেন অবশ্যই A4 সাইজে। আবেদন ফর্মটি স্বহস্তে পূরণ করতে হবে। 2 নম্বরে বলা আছে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্মে যদি আপনারা আবেদন করেন সেটি হচ্ছে বাতিল বলে গণ্য হবে। তাছাড়া হচ্ছে আপনাদের এসএসসি শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট বা মূল সনদগুলো আছে, সেগুলো আপনারা ফটোকপি এবং নাগরিক সনদ এবং ফটোকপি সদ্য তোলা 4 কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণী কর্মকর্তার নিকট অ্যাটেস্টেড বা সত্যায়িত করতে হবে এবং 200 টাকার মূল্যমানের ক্রস পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাংক ড্রাইভ সিনিয়র জেনারেল ম্যানেজার ক্রমিক নং 23 উল্লিখিত নিজ জেলার যে সংশ্লিষ্ট পল্লী সমিতি আছে সেটির অনুকূলে সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাংক ড্রাইভ ব্যতীত আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত বা এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। লিখিত বা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের রচনামূলক পরীক্ষায় উত্তীর্ণ মধ্য হতে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিক নির্বাচিত করা হবে এবং প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া এখানে বলা হয়েছে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো ধরনের আবেদন গ্রহণ বা বাতিল অধিকার কর্তৃপক্ষ রাখে। পাশাপাশি নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ লাইনম্যান নিজ জেলার এবং নিজ সমিতির ভৌগোলিক এলাকা ব্যতীত যে কোনো পল্লী সমিতি জেলা বা এলাকায় আপনাদেরকে পদায়ন করা বলা যেতে পারে। তাছাড়া হচ্ছে শারীরিক যোগ্যতা অংশগ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতার মূল কপি, এখানে ফটোকপি আপনার গ্রহণযোগ্য হবে না, মূল কপি আপনাদের প্রদর্শন করতে হবে। তাছাড়া হচ্ছে সন্তোষজনক কর্ম সম্পাদন আচরণ বা প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে এবং অবশ্যই আপনাদের সকল জেলার যে হেড অফিসটা আছে পল্লী বিদ্যুৎ সমিতির, সেখানে আপনাদের 19 মে 2026 সকাল 9টায় উপস্থিত থাকতে হবে এবং ক্রমিক নং ফর্ম যে 13টা আছে তা বর্ণিত আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র এবং কাগজপত্র উপস্থিত নিয়ে যেতে হবে। তো এখানে সকাল 9টায় আপনাদের নিজ জেলার যে পল্লী সমিতি অফিসটা আছে সেখানে আপনারা উপস্থিত হয়ে যাবেন প্রবেশপত্রের সহকারে। এখানে 64টা জেলা থেকেই আবেদন করতে পারবেন অফলাইনে, শুধুমাত্র পুরুষ ব্যক্তিগণ। এবং আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন